ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে আপনাকে স্বাগত। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব আসন্ন লোকসভা নির্বাচনের যে সমস্ত পোলিং পার্সোনালরা ভোট নিতে যাবেন তাদের জন্য পার্লামেন্টারি জেনারেল ইলেকশন 2024-এর যে আইডেন্টি কার্ডটা দেওয়া হবে সেই আইডেন্টি কার্ডটা কীভাবে আপনারা ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে ফার্স্ট ট্রেনিংয়ের দিনই আপনাদেরকে হয়তো এটা দিয়ে দেওয়া হবে বা যাদের হয়ে গেছে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এইবারে সেকেন্ড ট্রেনিংয়ের দিন অবশ্যই একটি পাসপোর্ট সাইজের একটা ফটো নিয়ে যাবেন। সেখানে অবশ্যই আইডেন্টি কার্ডে এটা কিন্তু খুব কাজে লাগবে এবং সেটা অবশ্যই সিগনেচার করে নিতে হবে ডিইও ও আরওকে দিয়ে, যে কোনো একজনকে দিয়েই অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে। এবং এটা কীভাবে পূরণ করবেন সেটা আমি পরপর করে এই ভিডিওতে দেখাচ্ছি। দেখুন, এই রকম ধরনের একটি আইডেন্টি কার্ড আপনাদেরকে দেওয়া হবে, পার্লামেন্টারি জেনারেল ইলেকশন 2024 আইডেন্টি কার্ড। এখানে প্রথমে বলা হয়েছে ফটোগ্রাফি ডিউ টু অ্যাটেস্টেড বাই ডিইও আরও। ডিইও বা আরওর একটা অ্যাটেস্টেড কপি, একটা ফটোগ্রাফ মানে তোমার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এখানে বসাতে হবে। এক্সাম্পল হিসাবে আমি আমার ছবিটা দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে আপনি ফটোটা লাগিয়ে দেবেন এখানে, ঠিক আছে। এরপর চলে আসছে কী বলেছে, ডিপ্লয়েড ফর ইলেকশন ডিউটি। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনি যে ইলেকশন ডিউটি যাবেন কোন ডিপার্টমেন্টের জন্য যাবেন, কী দায়িত্ব, কী ডিপ্লয়েমেন্ট, কী দায়িত্বে আপনি যাচ্ছেন। অর্থাৎ নেম অফ পোস্ট, কী পোস্ট, প্রিজাইডিং, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং না থার্ড পোলিং, আপনি যেটাই যাবেন সেটাই লিখবেন। আপনি যদি প্রিজাইডিং হন এখানে লিখবেন প্রিজাইডিং, যদি আপনি ফার্স্ট পোলিং হন এখানে লিখবেন ফার্স্ট পোলিং, যদি সেকেন্ড পোলিং হন এখানে লিখবেন সেকেন্ড পোলিং, যেটা আপনার আসবে সেটাই লিখবেন। আমি এক্সাম্পল হিসাবে দিয়ে দিচ্ছি এটা প্রিজাইডিং অফিসার, অর্থাৎ আমি প্রিজাইডিং অফিসার বলে তাই লিখে দিচ্ছি, ঠিক আছে। এরপর বলেছে নেম অফ এসি অর পিসি, অর্থাৎ আপনি যেখানে ভোট করাতে যাচ্ছেন সেটা কিন্তু আপনি হয়তো আপনি জানতে পেরে যাবেন আপনার ম্যাক্সিমামটাই যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট আসবে সেখানেই সেকেন্ড চিঠি যেদিন আসবে সেদিনই আপনি জানতে পারবেন আপনার কোন পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে আপনার ভোটটি পড়েছে, সেখান থেকেই জানতে পারবেন। তা আমি এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি যে আমি পড়েছি কাঁথি, তাহলে লিখবেন এভাবে 31 কাঁথি। আপনার যেখানে পড়বে তার নাম্বার সহ নামটা এখানে লিখে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আপনার নামটা এখানে লিখে দেবেন। আমার নাম লিখে দিলাম শুভেন্দু কুমার বেরা। আপনার এজটা অবশ্যই এখানে লিখে দেবেন। এক্সাম্পল হিসাবে আমি আমার এজটা দিয়ে দিলাম 41+। এরপর যেটা বলা হয়েছে নেম অফ দ্য স্পন্সরিং ডিপার্টমেন্ট, আপনার কোন ডিপার্টমেন্টে, অর্থাৎ আমাদের যেহেতু শিক্ষা দপ্তর অর্থাৎ এডুকেশন ডিপার্টমেন্ট, এখানে লিখে দেবেন এডুকেশন, ঠিক আছে। তারপর বলছে ডেজিগনেশন অফ স্পন্সরিং অথরিটি, এখানে কী ডেজিগনেশন কী হবে না, আমাদের জানেন তো যে ডিআই অফিস থেকেই আমাদের অথরিটি হয়, তাহলে এখানে লিখবেন ডিআই অফ স্কুল, এখানে লিখে দেবেন। এবারে মোবাইল নাম্বারটা এখানে আমরা দিয়ে দেবেন, এক্সাম্পল হিসেবে একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এরপরে সিগনেচার অফ সিল অ্যান্ড ডিও আরও অবশ্যই এখানে একটা সিগনেচার করিয়ে নেবেন, করে নিলেই আপনার আইডেন্টি কার্ডটি প্রস্তুত হয়ে যাবে। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি সুন্দর করে পূরণ করবেন। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।